বাংলা তথা হিন্দির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তিনি আমাদের প্রত্যেকের প্রিয় মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে ঠিক কি বলেন, এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। মৌসুমী চট্টোপাধ্যায়, যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের অর্থাৎ বিখ্যাত কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। তিনি উত্তম কুমারের সাথে দুটি সিনেমায় অভিনয় করেন। একটি হল আনন্দ আশ্রম, অপরটি হল অগবধূ সুন্দরী। অগবধূ সুন্দরী সিনেমাটি ছিল মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি, কারণ এই ছবির শুটিং চলাকালীন 1980 সালের 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ ঘটে। এই সিনেমাটি মৌসুমী চট্টোপাধ্যায়েরও মহানায়ক উত্তম কুমারের সাথে শেষ ছবি। কিন্তু এই ছবির বেশ কিছু দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যে সমস্ত কথাগুলি শেয়ার করেন, এর পাশাপাশি এই সিনেমার শুটিং চলাকালীন যে সমস্ত কথোপকথন মহানায়ক উত্তম কুমারের সাথে মৌসুমী চট্টোপাধ্যায়ের হয়, সেগুলি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব। অগবধূ সুন্দরীর অভিজ্ঞতার কথায় মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, সিনেমার একটি স্ক্রিপ্টের একটি ছোট্ট জায়গায় তার খটকা লাগল। তিনি ভাবলেন মহানায়ক উত্তম কুমারকে জানাবেন। তিনি শুধুমাত্র অগবধূ সুন্দরী এই সিনেমাটির নায়কই ছিলেন না, মৌসুমী চট্টোপাধ্যায় তাকে তার অভিভাবক হিসেবেও মনে করতেন। কারণ মহানায়ক উত্তম কুমার ছিলেন তার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের ভাতৃসম। কাজেই সেই দিক থেকে তিনি উত্তমবাবুকে অভিভাবকের চোখে দেখতেন এবং কাকু বলে সম্বোধন করতেন। তাই লজ্জার মাথা খেয়ে মহানায়ক উত্তম কুমারকে মৌসুমী চট্টোপাধ্যায় বললেন, আচ্ছা কাকু, তোমাকে একটা কথা বলবো। উত্তম কুমার বললেন, বল না, কি বলবি বল। মৌসুমী চট্টোপাধ্যায় বললেন, বলবো না জায়গায় যদি বলি লিখব নাই, বা অস্বরের জায়গায় যদি আ বলি, তাহলে কেমন হয়? উত্তম কুমার অনেক ভাবনা চিন্তা করে বললেন, মন্দ লাগবে না, তবে ছবির পরিচালক সলিলবাবুকে একবার জিজ্ঞেস করে নে। সেই মতো মৌসুমী চট্টোপাধ্যায় ছবিটির পরিচালক সলিলবাবুকে জিজ্ঞেস করলেন এবং সলিলবাবুকে তিনি যেটি চাইছেন সেটি অভিনয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন। সলিলবাবু শোনার পরে বললেন, ভালোই লাগবে, তুমি করতে পারো। সেই মতো শুটিং হলো এবং তিনি ওই জায়গাগুলি চেঞ্জ করে যেমনটা উত্তম কুমার এবং ছবির পরিচালক সলিলবাবুকে বললেন, সেই মতো শুটিংয়েও একই রকমভাবে স্ক্রিপ্টের পরিবর্তন ঘটিয়ে তিনি অভিনয় করলেন। উত্তম কুমার ছবিটির রাস প্রিন্ট দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি মৌসুমীকে বললেন, বাহ, তুই তো ভালো অভিনয় করেছিস, কোনো কোনো জায়গায় তুই তো আমাকেও ছাপিয়ে গিয়েছিস। মৌসুমী চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে বলতে গিয়ে বলেন, উত্তম কাকু ঠিক এই রকমই ছিলেন। তিনি তার ছোটদের এই রকমভাবেই উদ্বুদ্ধ করতেন। একবার মহানায়ক উত্তম কুমার এই শুটিংয়েরই অবসরে মৌসুমী চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ রে ইন্দু, তোরা তো বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে অভিনয় করছিস, কিন্তু তোদের গায়ে কখনো কাদা লাগে না? মৌসুমী চট্টোপাধ্যায় বুঝতে পারলেন
মহানায়ক উত্তম কুমার ছোটিসি মুলাকাতের দুঃখটি এখনও ভুলতে পারেননি। তাই মৌসুমী চট্টোপাধ্যায় মহানায়ককে বলে বসলেন, কাকু, এর জন্য তো তুমিই দায়ী। মহানায়ক উত্তম কুমার হাসি দিয়ে সেই দুঃখকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আরেকদিন উত্তম কুমার সেদিনের শুটিং শেষ করার পর মৌসুমীকে বললেন, মৌসুমী, আমি 2টো ছবি পরিচালনা করব, তোকে নায়িকা হিসেবে ভেবেছি, তুই অভিনয় করবি তো? মৌসুমী চট্টোপাধ্যায় উত্তম কুমারকে জিজ্ঞেস করে বসলেন, তুমি অভিনয় করবে তো? উত্তম কুমার বললেন, না, আমি শুধু পরিচালনা করব। মৌসুমী চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, তুমি অভিনয় করলে তবেই অভিনয় করব, না হলে করব না। কিন্তু সেটি আর পরে হয়ে ওঠেনি, কারণ অগবধূ সুন্দরীর সেটেই তো শুটিংয়ের সময় মহানায়ক উত্তম কুমার অসুস্থ হন এবং তিনি পরলোক গমন করেন। আরেকবার শুটিংয়ের সময় মহানায়ক উত্তম কুমার মৌসুমী চট্টোপাধ্যায়কে বললেন, তোর বাবা কেমন আছে রে? মানে শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের কথা মৌসুমী চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন। বললেন, তোর বাবাকে একবার দেখতে যাব। মৌসুমী চট্টোপাধ্যায় বললেন, আচ্ছা, আমাকে বলো কবে দেখতে যাবে? পরে উত্তম কুমার জানালেন, কালকে শুটিংয়ের পর তোর বাবাকে একটু দেখতে যাব। সেই মতো মৌসুমী চট্টোপাধ্যায় বাড়িতে গিয়ে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে সেই কথা জানালেন। তারা তো খুব খুশি হলেন যে উত্তমবাবু অনেক দিন পর তাদের সাথে দেখা করতে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত আর উত্তমবাবুর যাওয়া হলো না। মৌসুমী চট্টোপাধ্যায় খবর পেলেন উত্তমবাবু মারা গিয়েছেন। তাই সেই খবর শোনার পর তিনি ছুটলেন উত্তমবাবুর ভবানীপুরের বাড়িতে। দেখলেন চন্দন দিয়ে সজ্জিত হয়ে রয়েছেন উত্তম কুমার। মৌসুমী চট্টোপাধ্যায় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মনে হলো জোরে চেঁচিয়ে বলি, কি গো, আমাদের বাড়ি যাবে না? কিন্তু সেটি আর বলা হলো না, কারণ উত্তমবাবুর তো তখন মহাপ্রয়াণ ঘটেছে। চেঁচিয়ে বললেও তিনি আর ধরাছোঁয়ার মধ্যে নেই। তো বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।